এই জগতের সামনে তার পরিচয় ঘটাতে হবে, তার পরিচয়কে তুলে ধরতে হবে। কিন্তু এতে আমাদের প্রচারের আতিশয্য প্রকাশ পাবে না তো? সেটা যে যেমন ভাবে দেখবে, কিন্তু আমার মনে হয় ভৈরবী যে পরাক্রমে তার নিজের উপলব্ধিকে আমাদের সামনে প্রকাশ করেছেন, আমাদেরও উচিত বৃহত্তর পণ্ডিত সমাজের সামনে আমাদের উপলব্ধিকে পৌঁছে দেওয়া। এ আমাদের কর্তব্য, ভগবানের প্রতি এ আমাদের দায়িত্ব। বৃহত্তর পণ্ডিত সমাজ বলতে আপনি কাদের বলছেন? আমাদের ঠাকুর যদি ঈশ্বর অবতার হয়েই থাকেন, তাহলে তো তিনি নিজেই স্বপ্রকাশ। তা হলেও সূর্য আকাশে স্বপ্রকাশ, কিন্তু কখনো কি তিনি মেঘের আড়ালে থাকেন না? আমি এই মেঘকে কাটাবার কথা বলছি। এই মন্দিরে স্বপ্রকাশ ঈশ্বরাবতারের সামনে যদি কখনো কোনো মেঘ জমে থাকে কিংবা কোনো কুহক সৃষ্টি হয়ে থাকে, তাহলে তাকে কাটাতে হবে। ভগবান শ্রীচৈতন্য যখন নাম সংকীর্তনে পথ চলতেন, তখন তার পেছনে ভক্ত, গৃহী, এমনকি বন্য পশু পক্ষীরও ঢল নামত। ঠিক তেমনি ঠাকুরকে সামনে রেখে আমাদের সংকীর্তন শুরু করতে হবে। তিনি হবেন ঈশ্বরের জয়ধ্বজা, আর সেই জয়ধ্বজার বাহক হব আমরা, জয়ধ্বজাকে বহন করব আমরা। আমরা কলিযুগের জীব, অন্নগত আমাদের প্রাণ। ভ্রমঘরে পতিত এমনই হতভাগ্য আমরা যে আমাদের মধ্যেই কেউ যদি সংসারকে তুচ্ছ করে ঈশ্বর ভজনায় প্রবিষ্ট হন, আমরা তাকে পথভ্রষ্ট করার জন্য তাকে অসম্মান করি, তাকে নিয়ে হাস্য পরিহাস করি, এমনকি ব্যঙ্গ বিদ্রুপ করি। এটা আমাদের স্বভাবসিদ্ধ ধর্ম। কিন্তু তারপর যখন তার ঈশ্বর প্রেমের স্পর্শ পাই, তখন আমরা নিজেদের শোধরাই। ঈশ্বরকে নিয়ে এই পরীক্ষা যুগ থেকে যুগান্তরে চলেছে, আর আজও হচ্ছে। একবার ভক্ত হরিদাস হরিনাম যজ্ঞের আয়োজন করেছিলেন। তার সেই যজ্ঞকে পণ্ড করার জন্য এক রূপবতী বারবনিতাকে পাঠানো হয়েছিল। কিন্তু হরিনামের এমনই মাহাত্ম্য যে সেই রূপবতী বারবনিতা সেই যজ্ঞস্থলে পৌঁছানো মাত্র হরিনামে নিজেই মত্ত হয়ে ওঠেন। কিন্তু ঠাকুরকে নিয়ে সেসব তো শেষ হয়ে গেছে পণ্ডিতজি। না কৃষ্ণকিশোর বাবু, আমার তা মনে হয় না। ইংরাজি শিক্ষায় শিক্ষিত নব্য যুব সমাজ, নব্য বাবু সমাজ, এরা কেউই এত সহজে মেনে নেবে না। সেই জন্য শুধুমাত্র জয়ধ্বজা ওড়ালেই হবে না, প্রয়োজন তুর্য নিনাদের। আপনি আমাকে ডেকেছেন রাজামশাই? হ্যাঁ ভৈরবী, আমি বড় বিভ্রান্ত। নতুন কিছু নয়, শুরু থেকেই। আপনি আমাকে এখানে কেন ডাকলেন রাজামশাই, মন্দিরে এত জায়গা থাকতে? ও প্রশ্ন এখন থাক ভৈরবী। এখন আর তোমার বিষয়ে আমার মনের মধ্যে কোনো সংকট নেই। আপনি নিশ্চিত? হ্যাঁ, নিশ্চিত। বেশ, বলুন। তুমি বাবাকে তন্ত্র সাধনার পথে নিয়ে যাচ্ছ কেন? প্রবৃত্তির নিবৃত্তি ঘটাবার জন্যে। আমি আরো সাবধান হতে চাই রাজামশাই। সাংসারিক সুখভোগের পূর্বাশ্রম
ওর অবচেতনে কোনো প্রবৃত্তির বীজ নিহিত রেখেছে কিনা সে বিষয়ে তো আমার জানা নেই। কিন্তু তুমি তো প্রমাণ করেছো যে ও অবতার। হ্যাঁ, ওর অবতার চিহ্ন। মানুষ যেমন জন্ম মুহূর্তেই তার আকৃতিতে প্রমাণ করে সে মানুষ, কিন্তু শুধু আকৃতি মানুষকে মনুষ্যত্ব দিতে পারে না, তাকে মনুষ্যত্ব অর্জন করতে হয়। ঠিক তেমনই পূর্ণ অবতারত্ব অর্জন করতে গেলে বাবাকে সাধনার পথে যেতেই হবে। ঠিক, কিন্তু বাবার এই সমস্ত অলৌকিক প্রকাশ, এই মন্দিরের চাতালে মা ভবতারিণীর দর্শন লাভ, এগুলো বাবার তীব্র, প্রখর, প্রবল এবং উদ্দাম ঈশ্বর অনুরাগের প্রাপ্তি। এই সূত্র ধরে তাকে আমাদের সকলের থেকে আলাদা বলতেই হবে। গুরু পরম্পরাগত শাস্ত্র নির্দিষ্ট সাধন পথ অবলম্বন না করেই শুধুমাত্র অনুরাগ সহায় বাবা ঈশ্বরের দর্শন পেয়েছেন বলেই নিজের উঁচু অবস্থান সম্পর্কে বাবা সচেতন নন। নিজের প্রত্যক্ষগুলো উনি নিজেই বুঝে উঠতে পারেন না। কখনো ভাবেন শারীরিক বিকার, কখনো ভাবেন উন্মাদ রোগ। তাই জন্যেই বাবা মুহ্যমান হয়ে থাকেন। কিন্তু এই তন্ত্র সাধনার পথে গেলে বাবা কি এসবের থেকে মুক্তি পাবেন? নিশ্চয়ই। তন্ত্রোক্ত সাধনা পথের সমস্ত অনুশীলন এবং ফল তন্ত্রে লিপিবদ্ধ আছে। বাবা নিজেই মিলিয়ে দেখে নিতে পারবেন। তখন স্তরের পর স্তর পেরিয়ে যেতে কোনো দ্বিধা বা সংশয়ই থাকবে না। সাধনা সহায় অন্তরাজ্যের উঁচু থেকে আরো অনেক অনেক উঁচুতে বাবা উঠে যেতে পারবেন। শারীরিক বা মানসিক গঠনের প্রতিটি তারতম্য বা পরিবর্তন বাবা নিজেই যাচাই করে নিতে পারবেন। বিভ্রান্তির কোনো কারণই থাকবে না, কারোরই। আমি অস্বীকার করছি না রাজামশাই, বাবার এই অলৌকিক ভাবাবেশ কিংবা শক্তি প্রকাশে আমি এখনো প্রতি মুহূর্ত স্তম্ভিত হয়ে থাকি। কিন্তু কিন্তু তবু আমার বড় ভয়, বড় সংশয়। জগৎ জননীর এমন প্রেম প্রীতি লীলার অকৃত্রিম আধার পারিপার্শ্বিক অজ্ঞতা বা কুপমণ্ডকতার কারণে নষ্ট না হয়ে যায়। কিন্তু তন্ত্রই কি একমাত্র পথ? অন্তত এই কলিতে প্রবৃত্তি মার্গের লজ্জাজনক লিপ্সায় মানুষের জীবন আক্রান্ত। প্রবৃত্তি মানুষকে ভোগের পথে নিয়ে যায়। এই নশ্বর জগতের সমস্ত কাজ, সুখ, সম্ভোগ, লিপ্সায় মানুষের মন আজ নিম্নগামী। সমাজে নানান বিষময় ফলের ফলন। তাই এই নিবৃত্তি মার্গের পথ। ঠিক তাই। দুই মার্গের যুদ্ধ, দেবাসুরের যুদ্ধ। যথার্থ। শ্রীরাম